এসআইআর শুরুর আগে বিএলও তালিকা নিয়ে সরগরম মালদহ। চুক্তিভিত্তিক শিক্ষক, পার্শ্ব শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মীদের বিএলও তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। তাদের দাবি, এতে ভোটার তালিকা সংশোধনের কাজ স্বচ্ছভাবে হবে না, বরং রাজনৈতিক মদতপুষ্ট তালিকা তৈরির জন্য এমন করা হচ্ছে। মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের অধীন বিধানসভাগুলিতে এমন 51 জন চুক্তিভিত্তিক কর্মী বিএলও তালিকায় রয়েছেন বলে দাবি বিজেপির। আর উত্তর মালদার অধীন বিধানসভাগুলিতে এমন বিএলও সংখ্যা প্রায় 100। চুক্তিভিত্তিক এইসব কর্মীদের অবিলম্বে বিএলওর দায়িত্ব থেকে সরানোর দাবিও করা হয়েছে। বিধানসভা ভোটের আগেই রাজ্যে এসআইআর করতে চায় নির্বাচন কমিশন। ভোটার তালিকায় এই সংশোধন প্রক্রিয়ার আগে সরকারিভাবে বিএলওদের নাম চূড়ান্ত করছে প্রশাসন। মালদা জেলায় বুথ রয়েছে 3106টি। প্রশাসনের প্রকাশিত তালিকায় অধিকাংশই সরকারি কর্মী এবং শিক্ষক। তাতে মাঝে মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্ব শিক্ষকদের নাম রাখা হয়েছে। এমন অস্থায়ী কর্মী অথচ বিএলও, তাদের নাম আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে বিজেপি। এ বিষয়ে নির্বাচন কমিশন এবং মালদহের জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়ে মেইল পাঠানো হয়েছে। যদিও প্রশাসনের একটি সূত্রের দাবি, বিএলও নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তকে ওই বুথের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। কোনো বুথে সরকারি কর্মী পাওয়া না গেলে সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্ব শিক্ষকদেরও দায়িত্বে রাখা যেতে পারে। এদিকে এ বিষয়ে বিজেপির এই অভিযোগ নিয়ে পাল্টা সরব হয়েছে তৃণমূল। বিজেপির কাজই হলো নানান ইস্যুতে শুধুই অভিযোগ করা, এমনটাই দাবি তৃণমূলের। আমরা দেখেছি যে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অনেক নাম চলে এসছে। মাঝখানে বুদ্ধি করে অঙ্গনারী কর্মী লেখা আছে একবারে ইংরেজিতে, কন্ট্রাকচুয়াল টিচার, পার্শ্ব শিক্ষক, প্যারা টিচার, এই সমস্ত লিস্ট বানানো হয়েছে, যেগুলো সরকার দ্বারা না, দল দ্বারা পরিচালিত হয়। সেই জন্য সেগুলো আমরা টিকমার্ক করেছি এবং এক একটা বিধানসভা ধরে আমরা যাদের নাম আমাদের সন্দেহজনক মনে হয়েছে সেইটা আমরা কিন্তু ইলেকশন কমিশনকে জানিয়েছি। ইলেকশন কমিশনের পার্ট হলো মালদা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনার কাছে একটা আমরা ইমেল পাঠিয়েছি, আর কলকাতার যে ইলেকশন অফিস সেই জায়গাতে আমরা ইমেল পাঠিয়েছি। না, বিজেপি তো একটা বিজেপি দলের নাম পরিবর্তন করে অভিযোগকারী দল করা উচিত। বিজেপি তো সমস্ত কিছুতেই অভিযোগ এবং দোষ ত্রুটি খুঁজে বেড়াচ্ছে। যেটার ব্যাপারে ওনারা বলছেন বিএলও, সেটা কি কোনোদিন তৃণমূল কংগ্রেস সেটা ঠিক করে? সেটা একটা সরকারের প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন ফলো আপ করে সেটা এখান থেকে তারাই নির্বাচিত করে। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এই কথা যারা বলছেন তাদের কোনো ধারণা নেই বলেই এই কথা বলছেন। এই বিজেপি তো অভিযোগ, এই বিজেপি তো দুর্গাপুজোর বিরুদ্ধে এরা কোর্টে গেছে, দুর্গাপূজার অনুদানের বিরুদ্ধে এরা কোর্টে গিয়ে অভিযোগ করেছে। তো এই বিজেপির অভিযোগ এই রাজ্যের মানুষ তারা শুনবে না। এবং ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।